তবে আজকে আমরা যে লীলা শুনব সে লীলাটা হলো মহাপ্রভু আসার আগে। মহাপ্রভু যখন আসেনি তার আগে যে সমাজ ছিল সেই সমাজের বুকে আমাদের ছোট জাতের মানুষগুলোকে কত দূরে সরিয়ে রেখেছিল, আর আমাদের ভগবান সেই ছোট জাতের মানুষকে কাছে টেনে নিয়ে তিনি প্রমাণ করেছিল যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এ ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে। যে একজন ছোট জাতের মানুষও যদি তিলক সেবা করে, কণ্ঠে তুলসী কাঠের মালা পরে যদি হরিনাম করে, তাকে কোনোদিন ছোট জাতের মানুষ বলা হয় না, সে হয় পরম হরিভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। হরিবল হরিবল। তাই যাদের দূরে সরিয়ে রেখেছিল মহাপ্রভু তাদের কাছে টেনে নিয়ে প্রমাণ করে দিল যে আমি বারে বারে আসি পৃথিবীতে, কিন্তু কোনো জাত বিচার করার জন্যে নয়, সবাইকে ভালোবেসে কাছে টেনে নেওয়ার জন্য। তাই মহাপ্রভু আসার আগে যে সমাজ, সেই সমাজটাকে বলা হতো জাতিভেদ। আর এই জাতিভেদের সময় ভগবান এক মুচির ছেলেকে কাছে টেনে নিয়ে তিনি প্রমাণ করেছিল যে আমি এসেছি শুধু মানুষের জন্য। তাই আসুন আজ আমরা লীলা আস্বাদন করব জাতি ভেদ। তার আগে আরেকবার বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে। আচ্ছা, একটু হরিনাম করা যাবে কি? একটু হরিনাম। এই যে মহাপ্রভু কলিযুগে তিনি একটা মন্ত্র দিলেন। মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা রাম রাম হরে হরে। এটাকে যে আমরা মন্ত্র বলছি, আচ্ছা বলুন এটা মন্ত্র না মহামন্ত্র? এটা কিন্তু মন্ত্র নয়, এটা হচ্ছে মন্ত্র। তাহলে মন্ত্র আলাদা আর মহামন্ত্র আলাদা, কারণ একেও মন্ত্র বলতে পারত, তাহলে এটাকে মহামন্ত্র বললো কেন? তাহলে মন্ত্র আর মহামন্ত্র দুটোর মধ্যে তফাৎ কি? এই দেখুন, কালী মন্ত্রে কালীকেই শুধু পাবেন, দুর্গা মন্ত্রে দুর্গাকেই শুধু পাবেন, লক্ষ্মী মন্ত্রে লক্ষ্মীকেই শুধু পাবেন, মনসা মন্ত্রে মনসাকেই শুধু পাবেন, গণেশের মন্ত্রে গণেশকেই শুধু পাবেন। কিন্তু কোনো মানুষ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে, সেখানে নতুন করে আর কালী মন্ত্র দুর্গা মন্ত্র করতে হয় না। এই এক হরে কৃষ্ণ মহামন্ত্রে কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী সবাইকে আপনি পেয়ে যাবেন। হরিবল হরিবল। তাহলে গুণটা কোন জায়গায়? না, এই মহামন্ত্র এমন একটা নাম যে মহামন্ত্রে সমস্ত দেব দেবীকেই ধরা যায়। এই মহামন্ত্র যে ভক্ত ভজন করবে, সমস্ত দেবদেবী তার কাছে আসবে, তাকে আর দেবদেবীর কাছে ছুটতে হবে না। যেমন গাছের মূলে জল দিলে ফুল ফলে জল লাগে না, তদ্দ মহামন্ত্র নাম করলে আর অন্য কোনো নামকে করতে হয় না। সেই জন্যই মহাপ্রভু কলিযুগের শান্তির জন্য, সমস্ত দেব দেবীকে পাওয়ার জন্যে তিনি এক মন্ত্র করে গেলেন, যেটা মহামন্ত্র, এই তারক ব্রহ্ম নাম। তাই তো? তাহলে এই নাম একটু সবাই মিলে করা যাবে? যাবে তো একটু? হ্যাঁ, তাহলে অল্প একটু করা যাক, কারণ কলিযুগের প্রধান অস্ত্র যেটা মহামন্ত্র, যেটাকে ধরলে আমরা সবাইকে ধরতে পারবো, তাহলে এটা হরিবাসরে আমাদের অবশ্যই করা উচিত। ঠিক আছে, চলুন একটু করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হয়তো আপনারা ভাববেন যে এই তালি দেওয়ার নিয়মটা আমি বার করলাম, যে আমি বলছি তালি দিয়ে তোমরা হরিনাম করো, কিন্তু না, এটা কিন্তু আমি বার করিনি। এই নিয়মটা করে গেছে কে? মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান। তিনি নিজে বলে গেছে যে সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে। পরেরটা কি? হাতে তালি দিয়া, তাই তো? তাহলে নিয়মটা কি আমার? তাহলে নিয়মটা আমার নয়, নিয়মটা করেছে মহাপ্রভু। এবার মহাপ্রভুর যে কথা শুনে তালি দেবে সে তো মহাপ্রভুর কৃপা পাবি, আর আমার উপরে রাগ করে যারা দেবে না তারা তো ভুল করবে, তাই না? কারণ নিয়মটা তো আমি বার করিনি, করেছে মহাপ্রভু। কি এবার মহাপ্রভুর কে স্মরণ করে যে তালি দেবার দেয়া যাক, কি আমি তো দেবই। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখন মহাপ্রভুর আর একটা নিয়ম আছে, সেটাই পেছনে ঘুরি আমি দেখতে পেয়ে গেলাম, পেছনে ঘুরি দেখতে পেয়ে গেলাম। এই যে মহাপ্রভু এই যে পিছনেই আছে, দেখতে পেয়ে গেলাম এই দুটো ভাই। দেখুন এরা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এরা যে হরিনাম করছে, দেখো হাত কি সুন্দর নিচের দিকে আছে। তুই দেখে নিয়েছিস? ওপর দিকে আছে। তাহলে কি এরা যদি দু হাত তুলে করতে পারে, আমরা পারবো কি? পারবো তো? তাহলে আর একবার উঠুক। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলে হরি হরি হরিব আমার গৌর হরিব হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন প্রেমানন্দ দাস তার কাশী ধামে বাস ছিল, তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ।
পরচর্চা পরনিন্দা নাহি সে জানে। হরি বল হরি বল হরি বল হরি বল। দিবানিশি বদনেতে হরি নাম গাহে। আরেকবার হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। আমার গৌর হরি বল, হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল, আমার গৌর হরি বল। হরি হরি বল। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের পাটা দুটো পা, বলো তো কোন পাটা আগে আছে কোন পাটা পিছনে আছে? ডান পাটা আগে আছে, তাই তো? বাম পাটা পিছিয়ে আছে। শ্রীকৃষ্ণ তিনি বেঁকে দাঁড়াতেন ঠিকই, কিন্তু একই স্টাইলে যে তিনি বেঁকে দাঁড়াতেন তা নয়। তিনি কখনো ডান পা আগে দিত, কখনো বাঁ পা আগে দিত, ঠিক আছে? তিনি কখনো ডান পা তার আগে থাকতো, কখনো বাঁ পা আগে থাকতো। কিন্তু এমন একটা ভক্তের জন্য তার ডান পাটাই সারা জীবন আগে এসে গেল, বাঁ পাটা পিছিয়ে গেল। সেই ভক্তের জন্যই কিন্তু ডান পাটা তিনি আগে দাঁড় করিয়ে দিল। সে ভক্তটাকে আমরা জানব। তার আগে শুনুন, কাশীর বাজার, বাজারে দেখবেন অনেক কিছু জিনিস বিক্রি হয় কি, কিন্তু এমন একটা বাজার দেখেছেন যে বাজারে মানুষ বিক্রি হচ্ছে? সেটা ওই কাশীর বাজার। অতি পুরাকালে কাশীর বাজারে মানুষ বিক্রি হতো। ধরুন কোনো স্বামী ঋণের দায়, এত ঋণ করেছে, শোধ করতে পারে না, তখন ওই টাকা কি করে শোধ করত? তার স্ত্রীকে ওই কাশীর বাজারে নিয়ে যেত, আর নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলতো, কোনো বাড়িতে যদি কাজের লোক থাকে, লোকের যদি প্রয়োজন পড়ে, এটাকে কিনে নিয়ে যেতে পারো। ওই বিক্রি হয়ে যেত। এর প্রমাণটা কি? রাজা হরিশ্চন্দ্র, তাই তো? হরিশ্চন্দ্র যখন ঋণী হয়েছিল বিশ্বামিত্রর কাছে, তিনি কি করেছিল? সেই ঋণ শোধ করার জন্যে কাশীর বাজারে তার স্ত্রী শৈবা ছেলে রুহিতকে বিক্রি করে দিয়েছিল। তবু কিন্তু ঋণ শোধ হয়নি। 1000 স্বর্ণ মুদ্রা বিশ্বামিত্র চেয়েছিল, কিন্তু 1000 স্বর্ণ মুদ্রা সে জোগাড় করতে পারেনি। কেন? যিনি শশাগর পৃথিবীর রাজা ছিল হরিশ্চন্দ্র, শশাগর পৃথিবী, যদি বলেন শুধু ভারতের রাজা নয়, এই ভারতবর্ষেরই নাম ছিল শশাগর পৃথিবীর, একটাই নাম ছিল ভারত, একটাই নাম। আমেরিকা, জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি এগুলো কিছুই ছিল না। সমগ্র পৃথিবীর একটাই নাম ভারত। এ ভারতটা এসেছে কোথা থেকে? ভাগবত থেকে। ভাগবতে এক রাজা ছিল ভরত, তা থেকে হয়েছে ভারত। তার মানে সমগ্র পৃথিবীর রাজা হরিশ্চন্দ্র। তাহলে কি 1000 স্বর্ণ মুদ্রা দিতে পারতো না? কিন্তু বিশ্বামিত্র ওকে ঠকাবার জন্যে হরিশ্চন্দ্রর কাছে বলে উঠল যে সমগ্র পৃথিবী আমাকে দান করে দাও। আচ্ছা বলুন তো, সমগ্র পৃথিবী যদি দান করে দেয়, তাহলে ওর যেটা রাজপ্রাসাদ সেটা কোথা? সেটা তো পৃথিবীর মধ্যে। ওর যে সোনা দানা টাকা পয়সা সেটা কোথা? সেটা তো পৃথিবীর মধ্যে। তাহলে দেবে কোত্থেকে? তাই তিনি ঋণগ্রস্ত হয়ে গেল। কিন্তু পৃথিবীর এই ভগবানের জায়গা পৃথিবী,
কিন্তু এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যেটা ভগবানের নয়, সেটা হচ্ছে শিবজি, সেটা শিব ঠাকুরের। সেটা কোনটে? সেটা হলো কাশী ধাম। সেই জন্য কি বলে, কাশীর রাজা বাবা বিশ্বনাথ, বাবা বিশ্বেশ্বর। ওই কাশীর বাজারে হরিশ্চন্দ্র তার স্ত্রী আর রোহিতকে নিয়ে গেল, আর নিয়ে গিয়ে দুজনকে বিক্রি করলো, আর নিজে শ্মশানে মরা পুড়িয়ে তার ঋণ শোধ করতে হয়েছিল। তা থেকে প্রমাণ পাওয়া যায় যে কাশীর বাজারে মানুষ বিক্রি হতো। সেই কাশীরই বাজারে একজনের জুতো দোকান, যার নাম হচ্ছে প্রেমানন্দ দাস। বয়স হচ্ছে তার 70 বৎসর। কত বললাম? 70 বৎসর। এখন ঘরে টাকা পয়সা তার কিছু নেই, কিন্তু তার একটা অভাব আছে। অভাবটা হলো 70 বৎসর বয়স, এখনো পর্যন্ত সে বাবা হতে পারেনি। কিন্তু বাবা হবার যে ইচ্ছা, সেটাও সে মন থেকে ছাড়তে পারছে না। এখনো তার ইচ্ছা বাবা হতে চায়। ছেলে পাওয়ার জন্যে কি না করে না। কোনো গাছকে দেখেছে, সেই গাছকেই জড়িয়ে ধরে বলেছে, তুমি আমাকে একটা সন্তান দাও। কখনো জুতো সেলাই করতে করতে জুতোকে বুকে জড়িয়ে ধরে বলেছে, ওরে আমাকে একটা সন্তান দে। কখনো সেই যে সেলাই করে সেই ছুঁচটাকে জড়িয়ে ধরে বলেছে, তুই আমাকে একটা সন্তান দে। কারণ পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছি, সংসার করেছি, কিন্তু সংসারের মধ্যে যদি পুত্র সন্তান না পাই, তাহলে কিসের সংসার? 70 বৎসর বয়স আমার, হয়তো আমি মরে যাব, কিন্তু মরার আগে কি একবারও বাবা ডাক শুনতে পাবো না? এই তার আশা। জীবনে এটাই আশা, সে বাবা ডাক শুনতে চায়। একদিন জুতোর দোকানে বসে আছে, আর মনে মনে চিন্তা করলো, এটা তো মুচিপাড়া, পাশের গ্রামটা হচ্ছে ব্রাহ্মণ পাড়া, ওখানে পুরাতন একটা কৃষ্ণ মন্দির আছে। তা আমি তো সব জায়গায় মানত করেছি, ওই কৃষ্ণ মন্দিরে কোনোদিন আমি যাইনি। শেষবারের ইচ্ছা ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে ভগবানের কাছে আমি মানত করব, ভগবান যদি কৃপা করে আমাকে একটা সন্তান দেয়। সকালবেলায় জুতো দোকান বন্ধ করে প্রেমানন্দ চলে গেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। মন্দিরের সিঁড়িতে যেই পা দিয়েছে, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কে রে? নিচ থেকে বলল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? এ বলল, প্রেমানন্দ দাস। তাহলে তুই মুচির ছেলে? লোকে তাই বলে। মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন? ভগবানের কাছে মানত করব বলে। সিঁড়ি থেকে পা নামিয়ে নে। মন্দিরে উঠবো না, কোনো দিনের জন্য উঠবি না। এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের মন্দিরে ওটা নিষেধ। মহাপ্রভু যখন আসেনি তখন সমাজ ব্রাহ্মণরা কোনোদিন কিন্তু অধিকার দেয়নি যে ছোট জাতের মানুষ মন্দিরে উঠবে, ভগবানকে প্রণাম করবে, ভগবানের ঘরে প্রদীপ জ্বালবে, এ অধিকার দেয়নি। তাই পূজারী ব্রাহ্মণ বলল, জীবনে কোনোদিন মন্দিরে পা রাখবি না। ছোট জাতের মানুষ হয়ে মন্দিরের সিঁড়িতে পা দিয়েছিস, মন্দির অপবিত্র হয়ে যেত। আমি যে মানত করতে এসেছি, তোদের জন্য একটা কদম গাছ বসানো আছে। দেখুন কি চমৎকার, অদূরে একটা কদম গাছ বসানো আছে। দেখ, ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানাবি, মন্দিরে কোনোদিনের জন্য উঠবি না। প্রেমানন্দর মন্দিরে ওঠার
হলো না। এসে দাঁড়ালো ওই কদম গাছের নিচে। 70 বৎসরের মানুষটা কদম গাছের নিচে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে আছে, কারণ দরজার ভেতরে আছে ভগবান। ওই মানুষটা কদম গাছের নিচে দাঁড়িয়ে হাউমাউ করে চোখের জলে কাঁদছে, হে ভগবান, এতদিন আমি শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছো, কোনো জাতকে তো তুমি সৃষ্টি করনি। তাহলে আজকে কেন আমি মন্দিরে উঠতে পারলাম না, কেন আমি মানত করতে পারলাম না, কেন আমাকে মন্দির থেকে নামিয়ে দেয়া হলো? উনি ব্রাহ্মণ বলে পুজো অর্চনা করবে, আর আমি মুচির ছেলে বলে কদম গাছের নিচে পড়ে থাকবো? হরি বল হরি বল। আমি তোমার কাছে প্রদীপ জ্বালতে পারবো না, তোমার কাছে ধূপ জ্বালতে পারবো না। কেন তুমি দূরত্ব করে রেখেছো? তুমি তো পৃথিবীতে এসেছো মানুষের জন্য, কেন মানুষ এত দূরত্ব হয়ে থাকবে? শোনো ভগবান, আজ আমার 70 বৎসর বয়স, আমি গুরুজনের মুখে এইটুকু শুনেছি যে তুমি শুধু মন্দিরেই থাকো না, তুমি শুধু গির্জাতেই থাকো না, সর্বত্র তুমি বিরাজ করো। অনল অনিলে বিশ্ব সংসারে থাকো তুমি ভগবান, সর্বত্র তুমি বিরাজিতমান। যেখানে তুমি আছো সেখানেও ভগবান আছে, যেখানে তুমি নেই সেখানেও ভগবান আছে, যেখানে আলো আছে সেখানেও ভগবান আছে, যেখানে আলো নেই সেখানেও সে আছে। আকাশে বাতাসে, চন্দ্রে সূর্যে, দিনে রাতে, সামনে পেছনে, ডায়ে বাঁয়ে, সর্বত্র তুমি থাকো। কিন্তু তোমাকে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে দেখা যায় না, তোমাকে হাজার হাজার হ্যালোজিন মারলে দেখা যায় না। তোমাকে দেখতে গেলে চাই ভক্তি, আর 2 হলো বিশ্বাস। ঠাকুর ঘরে শুধু প্রদীপ জ্বাললে ভগবানকে পাওয়া যায় না, ঠাকুর ঘরে শুধু ধূপ জ্বেলে দিলে ভগবানকে পাওয়া যায় না। তুমি কতটুকু তাকে ভালোবাসতে পেরেছো, কতটুকু তাকে নিজের করতে পেরেছো? আজকে ছেলের জন্য আমরা কাঁদি, মেয়ের জন্য কাঁদি, আত্মীয় স্বজনের জন্য কাঁদি, কিন্তু ভগবানের জন্য আমাদের চোখে দিয়ে জল আসে না। হরি বল হরি বল। তাহলে কি আমাদের চোখে জল নেই? আছে, এমন জল আছে গঙ্গা যমুনা হয়ে যাবে, কিন্তু সে জলগুলো তো ভগবানের জন্য ধরা নেই, ধরা আছে আত্মীয় স্বজনের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য। তাই ভগবান তিনি আছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না, কারণ তিনি দেখার বস্তু নয়, তিনি অনুভবের বস্তু। তাকে অনুভব করতে হয়, তাকে বিশ্বাস করতে হয়, সে আছে। ভগবান, আমি জানি তুমি ভেতরে আছো, কিন্তু এটাও জানি তুমি কদম গাছের নিচেও তুমি আছো। আমি তোমাকে কোনোদিন চোখে দেখতে পাবো না, কিন্তু তোমাকে আমি অনুভব করছি তুমি আছো। পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দিরে উঠতে দিল না, ওরা মন্দিরে থাকলি, তোমার কাছে মন্ত্র উচ্চারণ করলি ভগবানকে পেয়ে যাবে না। আজ আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে চোখের জল ফেলে আমি মানত করছি, তুমি যেখানেই থাকো আমার এই বুকের ব্যথা বেদনার কথা তুমি শোনো, আমি তোমাকে জানাচ্ছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও, একটা পুত্র সন্তান তুমি আমাকে দাও। কিন্তু এটাও বলছি
আমি হয়তো তাকে মানুষ করতে পারবো না। 70 বৎসর বয়স আমার, মৃত্যু সম্মুখে আছে আমি জানি না কোন দিন পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু জীবনের আশা ছেলের মুখে শুধু একটু বাবা ডাক শুনবো। তাই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি, তুমি আমাকে পুত্র সন্তান দাও। হয়তো তাকে আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম তার যখন 5 বৎসর বয়স হবে, আমি নিজের হাতে আমার ওই 5 বছরের মুচির ছেলেটাকে এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। হরি বল। আমি যেদিনকে দান করে যাব সেদিনকে ভগবান আমি দেখব তুমি তাকে কেমন করে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিতে পারো। আজকে ওরা আমাকে কদম গাছের নিচে দাঁড় করালো, কিন্তু আমার ছেলেকে যেদিন তোমার পায়ে দান করব সেদিনকে দেখব তুমি কেমন করে কদম গাছের নিচে দাঁড় করাতে পারো। আমার ওই মুচির ছেলেকে দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি পৃথিবীতে এসেছো শুধু মানুষের জন্য, কোনো জাত বিচার করার জন্য নয়। মানুষ মানুষের জাত বিচার করবে, কিন্তু তুমি সবাইকে সমান চোখে দেখবে। কোনো ছোট জাতের মানুষ হয়েও যদি তোমার নাম কীর্তন করে, সে মুচির ছেলে হবে না, সে হবে পরম হরি ভক্ত, পরম বৈষ্ণব। হরি বল, হরি বল। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। তাহলে মানত করলো কি, যে যদি আমি সন্তান পাই তাহলে তাকে আমি ঘরে রাখবো না, তার 5 বৎসর বয়স হয়ে গেলে আমি এই কৃষ্ণ মন্দিরেই তাকে দান করে যাব। প্রেমানন্দ বাড়ি ফিরল, কিন্তু প্রেমানন্দ স্ত্রী মা হবার ক্ষমতা হারিয়েছে। মা কি করে হবে? প্রেমানন্দ স্ত্রীর নাম হচ্ছে সুধাময়ী, বয়স তার 60 বছর। আচ্ছা বলো, 60 বছরের মেয়ে কি মা হতে পারে? কিন্তু এখানে তো মানত করে চলে এসেছে তুমি একটা সন্তান দাও। তাহলে প্রেমানন্দ তো গর্ভে সন্তান ধরবে না, তাহলে সন্তান পাবে কে? ও স্ত্রী, কিন্তু তার 60 বছর বয়স। এবার সন্তান পাবে কোত্থেকে? ভগবান বলল, তুই যখন চেয়েছিস তোকে আমি দেবো, আর আমি যাকে কৃপা করব তার 60 বছর কেন 100 বছরও সে মা হয়ে যাবে। হরি বল, হরি বল। এখন সুধাময়ী 60 বছরে মা হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এই গ্রামে যদি 60 বছরের একটা মেয়ে মা হয়ে যায়, তাহলে এই গ্রামের মেয়েরা কলের ধারে গিয়ে কার আলোচনা করবে? একটু সত্যি বলবে? আলোচনাটা কার চলবে? তার ছাড়া কোনো আলোচনা চলে? গ্রামের মেয়েরা শুধু একটাই কানাকানি, দিদি কি যুগ পড়লো, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। দেখা যায় না বাবা, ওইটারই বলে কলিযুগ। হ্যাঁ, কলিযুগে কি না কি হয় বাবা, মরে যদি যেতুনে দেখতে পেতুনি। 60 বছরে এই শোন, কবে ছেলে জন্ম দেবে আমাদের একবার খবর দিবি, আমরা ছেলে দেখতে যাব। মুচিপাড়ার ঘটনা, 10খানা গ্রামের মানুষের কানাকানি শুরু চলেছে, 10খানা গ্রামের মানুষের কানাকানি চলছে। শুনেছি 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। সবাই অপেক্ষায় বসে আছে কবে ছেলে জন্ম দেবে, ছেলে দেখতে যাব। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে গেল, আরে সকালবেলা সুধাময়ী একটা সন্তানের জন্ম দিল। হরি বল, হরি বল। প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেছে, আর সুধাময়ী সকালবেলা একটা ছেলের জন্ম দিয়েছে। এখন খবর পেয়ে গেল মুচিপাড়ার মানুষ, লাইন দিল
এবার ওই কানাকানি 10খানা গ্রামে ছড়িয়ে গেল। 10খানা গ্রামের মানুষ লাইন দিল সকাল থেকে ছেলে দেখার জন্য। এবার ছেলে দেখার জন্য 10খানা মানুষ লাইন দিয়েছে। এবার প্রেমানন্দ কোথা? জুতোর দোকানে। একটা কালো মতো 5 বছরের ছেলে, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, সেই 5 বছরের ছেলেটা জুতোর দোকানের কাছে এসে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ, ও প্রেমানন্দ হরে নয়নানন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ, ও প্রেমানন্দ হরে নয়নানন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ, ও প্রেমানন্দ হরে নয়নানন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ, ও প্রেমানন্দ হরে নয়নানন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ, ও প্রেমানন্দ হরে নয়নানন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ, ও প্রেমানন্দ হরে নয়নানন্দ। প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, আগে তুই আমার নাম ধরে কেন ডাকলি বল? তুই একটা 5 বছরের ছেলে আর আমি 70 বছরের মানুষ, তোর বাবার চেয়ে বড়, তুই আমার নাম ধরে ডাকছিস? তোর বাপ মা কি লেখাপড়া শেখায়নি? ভারতের কি সংস্কৃতি জানিস না? ভারতের একটা সংস্কৃতি আছে রে, বাচ্চা ছেলেরা গুরুজনেদের নাম ধরে ডাকতে নেই। আর তুই একটা বাচ্চা ছেলে হয়ে তোর বাপের চেয়ে বড় মানুষের নাম ধরে ডাকছিস, ও প্রেমানন্দ। লেখাপড়া শেখায় না, তুই তো বাচ্চা। যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে প্রেমানন্দ তুই বাচ্চা, আমি চৌবাচ্চা। বলে আমি বাচ্চা তুই চৌবাচ্চা? বলে আমাকে কেউ চেনে না তাই বাচ্চা বলে, কিন্তু যে চিনবে সে বাচ্চা বলে না। আমার মামা পর্যন্ত আমাকে চিনতে পারে না, বাচ্চা বলতো। প্রেমানন্দ বলে তোর মামাকে? বলে কংস ছিল মথুরার রাজা। এবার ভাবুন ছেলেটাকে, কংস মথুরার রাজা, আরে আমি বৃন্দাবনে আছি, আর আমার মামা বাচ্চা মনে করে শুধু বৃন্দাবনে লোক পাঠাচ্ছে আমাকে মারার জন্য। হরি বল, হরি বল। একে পাঠাচ্ছে ওকে পাঠাচ্ছে, যা বাচ্চা ছেলেকে মেরে দে, কিন্তু বৃন্দাবন ধ্বংস করে দিচ্ছে, আমাকে কি মারতে পারছে? সেদিনকে একটা মেয়ে ছেলেকে পাঠালো স্তনে বিষ মাখিয়ে। বুঝেছ মেয়েটাকে? পুতনা রাক্ষসী। সেও ভাবলো বাচ্চা, তাহলে কি আমি বাচ্চা? আমাকে বাচ্চা ভাবে, আর বাচ্চা ভেবে তারাই ঠকে যায়। সেদিনকে বলিরাজ কি, তার কাছে গেলাম দান চাইতে, বামন অবতারে দান চাইতে গেলাম। ও বলে বাচ্চা ছেলে একটা দান নিতে এসেছে, বল তুই কি দান নিবি? ও বলল আমাকে 3 পা জায়গা দান করো, 3 পা মাটি। এ বলে ছোট ছোট পা, 3 পার কত বড় জায়গা হবে, দে তোকে 3 পা দিয়ে দিলাম। বলো বলি কি বুঝতে পারলো যে আমি চৌবাচ্চা? দিয়ে যখন দিয়েছে, 1 পা স্বর্গে উঠে গেছে, 1 পা মরতে। বলে ভেবেছি বাচ্চা, কিন্তু তুই চৌবাচ্চা, নালে তোর 2 পা স্বর্গ মত্ত হয় কি করে? আমি বলি আমার আরো একটা পা আছে, নাভি কমল থেকে সৃষ্টি করেছিল ভগবান আরো একটা পা। বলল বেরিয়েছে যখন পড়েছে আমার মাথায় তুলে দাও। প্রেমানন্দ তাহলে আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা।
শুধু তাই নয়, আমি সৃষ্টির শ্রেষ্ঠা, আমি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, আমি অনাদি আদি গোবিন্দ, আমি সর্বকারণের কারণ। হরি বল হরি বল। আমার ইচ্ছাতেই দিন রাত্রি, আমার ইচ্ছাতেই জুয়ার ভাটা, আমার ইচ্ছাতেই চন্দ্র সূর্যের উদয়। আমি জগতের সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ ভগবান। প্রেমানন্দ বলল, আমি বুঝতে পেরেছি তুই কে, তাহলে আমার কাছে এলি কেন? বলে তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, একবার হরিধ্বনি হরি হরি বল। বাবা হলি রে, ও তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। যা 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 যা, ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা, ও ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা, ও ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা, ও ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা। বলি একবার রাধা মাধবে কি জয়। বল, ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে দোকানে ঝাঁপ ফেলে দিয়েছি। বলে তাহলে বাড়ি যা। এবার প্রেমানন্দ বাড়িতে এসছে, কিন্তু বাড়িতে এলে কি হবে? প্রেমানন্দ আসার আগে 10খানা গ্রামের মানুষ এসে হাজির হয়ে গেছে। হাজার হাজার মানুষ এসে ভিড় জমিয়ে দিয়েছে। প্রেমানন্দ বলে, আমি কি নিজের বাড়িতে না এসে অন্য বাড়িতে চলে এলাম? মানে জীবনে তো কোনোদিন এত লোকজন দেখেনি না, একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো। এই যে তোমরা যে বাড়ির কাছে এসেছো, ব্যাপারটা কি? এরা হেসে হেসে বলে, শুনেছি একটা 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে, আমি ঠিক জায়গাতেই এসেছি। এই যে তোমরা যে ছেলেকে দেখতে এসেছো, আমি হলাম তার বাবা। বলে তুই লাইনে দাঁড়া, লাইন দে। সকাল থেকে এলাম, ছেলে দেখা হলো না। এ বলে ছেলের বাবা, লাইনে দাঁড়া। আচ্ছা বলুন তো, যে 70 বছর বয়সে বাবা হয়েছে, তার নিজের ছেলে দেখতে গিয়ে তাকে যদি লাইনে দাঁড়াতে হয়, তার আনন্দ হবে না কষ্ট হবে? হাজার হাজার মানুষের পেছনে প্রেমানন্দ গিয়ে লাইনে দাঁড়িয়েছে, আর লাইনে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে। কান্নার কারণটা কি? ছেলে দেখতে পেল না বলে নয়, কারণ সন্ধেবেলা সে ছেলে দেখতে পাবে। তাহলে কাঁদছে কেন? কারণ আজকে তার জীবনে এমন একটা আনন্দ, যে জীবনের বিশ্বাস, যে আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করেছিলাম, তাই সে কথা ভগবান শুনতে পেয়েছিল। তাই ভগবানের কৃপায় আমার স্ত্রী 60 বছরে মা হলো, আমি 70 বছরে বাবা হতে পারলাম।